5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস সাধারণ ছুটি ঘোষণা। সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয় গ্রেপ্তার। নির্বাচনের সীমানা নির্ধারণের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে এসেছে। ভোক্তা পর্যায়ে ফের দাম কমল এলপি গ্যাসের। ইন্দোনেশিয়ায় 65 যাত্রী নিয়ে ফেরি ডুবি নিখোঁজ 43। 5 রানে নেই 7 উইকেট, ম্যাচ থেকে ছিটকে গেল টাইগাররা। আসসালামু আলাইকুম, বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থান ঘিরে দুটি দিবসে পালনে আলোচনা সমালোচনার মুখে সংশোধন এনেছে সরকার। সাধারণ ছুটি সহ প্রতি বছর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনটিতে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করা হবে। এছাড়া গণ আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাইদের নিহত হওয়ার দিন 16 জুলাইকে জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে সরকার। বুধবার এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করা হয়েছে। এতে বলা হয়, সরকার প্রতি বছর 16 জুলাই জুলাই শহীদ দিবস এবং 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস সাধারণ ছুটি সহ হিসেবে ঘোষণা করেছে এবং ওই তারিখগুলো পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের 2024 সালের 21শে অক্টোবর জারি করা পরিপত্রের খ এবং ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। মানিকগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক নাইমুর রহমান দুর্জয়কে ঢাকার লালমাটিয়া এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ ডিবি পুলিশ। বুধবার 2 জুলাই রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জুলাই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দুর্জয়ের বিরুদ্ধে মামলা রয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়ম সহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। জাতীয় ঐকমত্য সৃষ্টির জন্য ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপির সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐকমত্য সৃষ্টির চেষ্টা করছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, যতবার জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছি, আমাদের দলের পক্ষ থেকে, আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনের দলগুলোর পক্ষ থেকে আমরা এ পর্যন্ত সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐকমত্য সৃষ্টির জন্য চেষ্টা করে আসছি। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের 8ম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের একথা বলেন সালাউদ্দিন আহমদ। ভোক্তা পর্যায়ে ফের কমেছে তরলকৃত পেট্রোলিয়াম গ্যাসের এলপিজি দাম। জুলাই মাসের জন্য 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 39 টাকা কমিয়ে 1364 টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার 2 জুলাই দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি। এদিন সন্ধ্যা 6টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। বিআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, জুলাই মাসের জন্য 12 কেজি এলপিজির দাম 1403 টাকা থেকে 39 টাকা কমিয়ে 1364 টাকা নির্ধারণ করা হয়েছে। ইন্দোনেশিয়ার বালিতে 65 যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত 43 জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার রাতে পূর্ব জাভার কেতাপাং বন্দর ছেড়ে যাওয়ার প্রায় আধ ঘন্টা পর কেএমপি টনু প্রাতামা জাভা ডুবে যায়। আল জাজিরা এ তথ্য জানিয়েছে। ফেরিটিতে 12 জন ক্রু এবং 64 ট্রাক সহ 22টি যানবাহন ছিল। 2টি মৃতদেহ সহ 20 জন উদ্ধার করা হয়েছে, যাদের অনেকেই ঘন্টার পর ঘন্টা উত্তাল জলে ভেসে থাকার পর অজ্ঞান হয়ে পড়েন। শ্রীলঙ্কাকে 244 রানে গুড়িয়ে দিয়ে জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। 300 বলে 245 রানের টার্গেট তারা করতে নেমে 1 উইকেটে 100 রান করে ভালো পজিশনে ছিল সফরকারীরা। এরপর নাটকীয় ধসে খেয়েই হারিয়ে ফেলে বাংলাদেশ ক্রিকেট দল। মাত্র 5 রানের ব্যবধানে হারায় 7 উইকেট। একের পর এক সাজঘরে ফেরে নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ। 16 ওভারে 1 উইকেটে 100 রান করা বাংলাদেশ এরপর 20-5 ওভার তথা 25 বলের ব্যবধানে 5 রান সংগ্রহ করতেই বাংলাদেশ হারায় 7 উইকেট। এমন নাটকীয় ব্যাটিং ধসের কারণে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় টাইগাররা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বাড নিউজের পাশে থাকুন।